ফেসবুকে এক বখাটে যুবকের মিথ্যা প্রেমের ফাঁদে পা দিয়ে অপহরণ এবং শারীরিক নির্যাতনের শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, গত ৫-৬ মাস আগে বিলোনিয়ার এক যুবতী মেয়ে ফেসবুকে এক বখাটে যুবকের মিথ্যা প্রেমের ফাঁদে পড়ে এবং মেয়েটিকে ওই যুবকটি বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে এবং ভয়ভীতি দেখিয়ে আগরতলায় নিয়ে এসে যুবতী মেয়েটিকে অপহরণ করে এবং ওই যুবকটি মেয়েটিকে অপহরণ করার পর হাত পা বেঁধে একাধিকবার নেশাজাতীয় ইঞ্জেকশন দেয়। পরে ওই যুবতী মেয়েটির পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে এক যুবক মেয়েটিকে আগরতলায় অপহরণ করে আটকে রেখেছে। পরে সেখান থেকে যুবতী মেয়েটির পরিবার সহ এলাকার যুবকরা উদ্ধার করে তাকে জিবি হাসপাতালে ভর্তি করায়। সেই খবর পেয়ে রবিবার দুপুরে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা জিবি হাসপাতালে গিয়ে ওই যুবতী মেয়েটির শারীরিক খোঁজ খবর নেন এবং এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাতে গিয়ে তিনি অপহরণকারীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন হয়নি, তবে এই ব্যাপারে যুবতী মেয়েটির পরিবারের পক্ষ থেকে অপহরণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং পুলিশ অভিযুক্ত অপহরণকারীকে গ্রেপ্তারের জাল বিস্তার করেছে। গতকাল রাত্রে এবং আজকে সকালে আমাদের যুব মোর্চার ভাইয়ের প্রসেনজিৎ ভাইয়ের থেকে ফোন পায়। গতকাল রাত্রে আমাকে বিলোনিয়া থেকে ফোন করা হয়েছিল যে তুমি এই সময় একটা বিষয় নিই, তখন আমি এখন জানতে পারিনি। কিন্তু আমি যখন হসপিটালে আসলাম, জিবি হসপিটাল আজকে সকালে, তখন মানে ঘটনা জেনে আমার কাছে কোনো ভাষা নেই যে আজকে যুব সমাজ থেকে শুরু করে কিছু যুবতী সমাজও এতটা পিছিয়ে গেছে এবং এতটা ভাবে সমাজে বিভিন্নভাবে মানে কলঙ্কিত অধ্যায় রচনা করে চলছে। তো যে মেয়েটির ঘটনা আমাকে আজকে এখানে নিয়ে আসলো, মেয়েটি শ্রী কর্ণা ভূমি, বিলোনিয়াতে বাড়ি। তার সঙ্গে একটা ছেলে পরিচয় হয় সম্ভবত ফেসবুকের মাধ্যমে। সেও ৫-৬ মাস আগেই পরিচয় হয়। সেই সূত্র ধরে তার এক বান্ধবী, একদম নাবালিকা এক বান্ধবী, তাকে ব্ল্যাকমেইল করে এবং ছেলেটাও ব্ল্যাকমেইল করে তাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তাকে আগরতলায় নিয়ে আসা হয়, বিবাহের প্রলোভন দেওয়া হয়। তারপর মেয়েটিকে এনে আগরতলায় নরসিংহর একটা বাড়িতে আটকিয়ে রাখা হয় এবং ৫ দিন আটকানো অবস্থায় তাকে বেঁধে রাখা হয়, কোনো খাওয়া দেওয়া হয়নি এবং সময়ে সময়ে তার শরীরের ড্রাগস পুশ করা হয়। মেয়েটি এখন প্রচণ্ড অসুস্থ অবস্থায় আছে, প্রচণ্ড ভাবে সে নিজের যে গান বুদ্ধি সেটা হারিয়ে ফেলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানে ভাষা নেই আমাদের কাছে এই ধরনের ঘটনা বিবরণ দেওয়ার জন্য। তো আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমাদের কিছু ছেলেদের মানে যুব মোর্চার ভাই প্রসেনজিৎ এবং অন্যান্যদের কলেজের নাম কি এবার কবে তারপর একটা ছেলে আর একটা মেয়ে আইছিল আমার নিতে। যে ছেলেটা মেয়েটা আইছিল পুরা কারা? নাম কি? ওনার নাম হচ্ছে স্বরূপ চক্রবর্তী আর মেয়ের নাম হচ্ছে পূজা দাস। ওনারা আমার ব্ল্যাকমেল করতো, আমার লোক একটা রিলেশন আছে, পরে ব্ল্যাকমেল করতো, কথা না করে এমনি নর্মাল ফটোটা সব স্ক্যানার দিয়ে ভাইরাল করে। তোমার এখান থেকে নরসিংগড় নিয়েছে, নরসিংগড়ে একটা ভাড়াটা আছে। তো পূজার মাইনও থাকতো পূজাকে এই যে ছেলেটা লগ গেছিল। আচ্ছা, পূজার মা যেন থাকতো এনে আমার দিয়েছে। তো পূজার মা একটা ছেলে থাকতো, ছেলেটার আমি চিনি না, পূজার মারা আমি চিনি। তো তারা ড্রাগস টাগস খাইতো, আমার ফার্স্ট ঘরের ভিতরে আটকে রাখছে, কিছু খাইছে না। তারপর আমার কালকে সকালবেলা ড্রাগস দিছে ছেলেটা, যেটা পূজার মার লগে থাকতো, আর সন্ধ্যার সময় ড্রাগস দিছে। আর যে ছেলেটা মেয়েটার সাথে তুমি গেছো তাদের সঙ্গে তোমার কি পরিচয়? মেয়েটা আমার ফ্রেন্ডের সাথে একটা সময় কথা আর ছেলেটার লোক আমি রিলেশনে আছি। আচ্ছা, তাহলে তোমার এই অপহরণের বা তোমার এরকম লোভনীয় জিনিস যারা করছে সেই ছেলেটার নাম কি? আচ্ছা, কীভাবে পরিচয় ওর সাথে? তো এখন তুমি কি চাও? আমি চাই ছেলেটার ছেলেটার আর যারা